হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সকালবেলা চান টান করে নিয়ে দিয়াদের বাড়িতে চলে গেছিলাম। দিয়াদের বাড়িতে পুজো স্টার্ট হয়ে গেছিলো, তো ওরা আগে অঞ্জলিটা দিয়ে দিয়েছে, তারপরে আমি দিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমি সাইডে বসেছিলাম, কিছু করার ছিল না, তাহলে একসাথেই দিতাম আমরা অঞ্জলি। ওদের অঞ্জলিটার পরেই তারপরে আমি অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। হ্যালো দিদি। কি হয়েছে? আরে তোমরা খুব সুন্দর সেজে রয়েছো। হ্যালো, মুখে কি খাচ্ছিস বল? হালুদ। ও হালুদ খাচ্ছে। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, হালুদ। তো আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। আমরা এখন বন্ধুর বাড়িতে যাবো কি খেতে, লুচি। আগের মতো লুচি খেতে। ভাই কি ভাই, আমি জানি না কি খাবার। আমরা আবার বেরোবো বাইরে খেতে একটু প্যান্ডেল হপিং করতে। না, ওদের স্কুল বলছি, কলেজে যাবো। যে পিসিদের বাড়ি থেকে খড়িমাটি নিয়ে এসেছি, কালকে খড়িমাটি ছিল না আমার বাড়িতে। আমরা ট্রাইপড দিয়ে ব্লগ করবো, ট্রাইপডে আমি মোবাইল ঢোকাতেই ভুলে গেছি। তো এটা আমার সকালের আউটফিট, এই যে পাটিয়ালি প্যান্ট আর কলকা ধুতি। তো পুজো টুজো হয়ে গেছে দিয়া বাড়িতে। আবার সেকেন্ড লুক হচ্ছে আর একটা পাঞ্জাবি পরবো, সেটা হচ্ছে এদিক ওদিক ঘুরবো, তখন অন্য লুক যাবে আবার। আর আজকে আমি পুরো দিনে চেষ্টা করবো ব্লগ করার, তো তোমাদের সবই দেখাবো, ঠিক আছে? আমার কেমন লাগছে প্লিজ জানিও কমেন্ট করে। জানি খারাপই লাগছে হয়তো, খারাপ দেখতে, তাই খারাপ লাগছে হয়তো। যাই হোক, বাইরে ঘুরি হচ্ছে, ওই জন্য সবাই চেল্লাচ্ছে। এই যে এখানে আমার মা পুজো করবে। আমি এখানটা কালকে নর্মালি একটা ডেকোরেশন টাইপের করেছিলাম, ঠিক আছে? এটা একটু ঘেটে গেছে এই জায়গাটা। আমি লক্ষ্মী ঠাকুরের মতন আবার আলপনা দিয়েছি। এই যে পা এঁকেছি সরস্বতী ঠাকুরের, আর একটা বিনা এঁকেছি। সামনেটা কি একটা ওখানে পুটকি পড়ে গেছিলো বলে ওটা রংটা কেটে গেছে। আর এখানে মা শশা, কলা, কুল সব কাটছে, পেয়ারা, এই যে একটা একটা করে ফল কাটছে। ঠাকুরটাকে দেখাই। তো মায়ের পুজোর দেওয়া ডান হয়ে গেছে, এদিকে ফল প্রসাদ দিয়ে। আর আমি এখানে এই কলকাটা করেছি, পা করেছি, আর পদ্ম ফুলের ওখানে একটা সূর্যমুখীর মতন করে, সূর্যমুখীও না, যাই হোক কিছু একটা ফুলের ডিজাইন করেছি, ঠিক আছে? তো আমি একটু বেরোবো এখন, তার জন্য লুকটা চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করে আবার আসছি। নিজের স্কুলে আছি, ঠিক আছে? কেউ নেই, কোনো স্যার ম্যাডামরা নেই। তো এত সুন্দর করে সাজিয়েছে। এবারে ওপরে পুজো হচ্ছে, মানে দোতলায় পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি আমি জুতো পরে রয়েছি বলে ভেতরে ঢুকতে পারছি না, তো কেউ নেই এখন আপাতত। খুব সুন্দর করে সাজিয়েছে ওপরে,
তো তোমার সাথেও শেয়ার করি। তো এখন আবার সন্দীপনের দিকে যাব, একদম ছোটোবেলাকার স্কুলে যাব। তো ওরা আমার বন্ধুরা বেরোতে বেরোতে সেই 1টা বাজবে, আমার 1টার সময় হবে না। তো এখন ফাঁকা রয়েছি, তো আশেপাশে ঘুরে নিই। আবার আমাদের বন্ধুর সাথে কলেজে যেতে হবে। তো এবার যাই সন্দীপনের দিকে, ছোটোবেলাকার স্কুলে বলতে গেলে। আর দেখা যায় ওখানে ম্যাম স্যার থাকে নাকি। এখানে এসেছি 2টো স্যার মানে রাজীব স্যার আর একটা স্যারের নাম ভুলে গেছি আমি, না কি জানো স্যারটার নাম মনে পড়ছে আমার ঠিক। তো এখন আমি আবার আমার ছোটোবেলাকার স্কুলের দিকে যাচ্ছি, একদম প্রাইমারি যেখানে আমি আগে পড়তাম। তো ওখানে আমি যাচ্ছি। আর এখন আমি ফাঁকা আছি বলে জন্য ঘুরে নিচ্ছি। তো বেলার দিকে আমি কি করব সেটা নিজেও জানি না। তো অনেক কটা বন্ধুরা বেরিয়েছে, এবার ওরা সেই শাড়ি টাড়ি পরবে, এই করবো এই করবে, সেই ওরা মানে বেরোতে বেরোতে সেই 1টা 12:30 বাজবে। আলাম যে আমি ঘুরে আসি, আমার ফাঁকা রয়েছে কি করব, ওই জন্য একটু ছোটোবেলাকে স্কুলে টুলে ঘুরে দেন আমাকে আবার কলেজের দিকে যেতে হবে আমার বোনের সাথে, বোনের কলেজে যেতে হবে। তো একটু নর্থের দিকে যাব, তো ওই জন্য এখন ফাঁকা আছি। তো দেখি ঘুরে টুরে নিই, তারপরে দেখা যাবে। আমি থেমে থেমে বলি কেন ভাই, আমি বুঝতে পারি না, মানে থেমে থেমে কথা বলছি আজকে আবার, জানি না কেন। তো আমার বেসিক্যালি স্কুলগুলো সব কাছাকাছি, ঠিক আছে, মানে ওর ছোটোবেলাকার স্কুলটা হচ্ছে খড়দার দিকে, আর হাই সেকেন্ডারি যেখানে দিয়েছি সেটা হচ্ছে রাজা রোডের দিকে। তো এখান থেকে আবার খড়দার দিকে যাচ্ছি। তো ওখান থেকে আবার ব্যাক করবো আমার বাড়িতে, তারপরে দিয়াকে নিয়ে দেন সিটি কলেজ, তারপর চিত্তরঞ্জন কলেজের দিকে যাব। আর হচ্ছে দেখি কি করা যায়, বেরোবে তো সবাই বেরোবে বলেছে বন্ধুরা, এবার দেখা যাক। মানে এটা আলাদা বন্ধু, আমার ছোটোবেলাকার আলাদা বন্ধু, সবাই আলাদা আলাদা মিলে বেরোবো। একসাথে বেরোলে পরে ঝামেলা লেগে যাবে বন্ধুদের মধ্যে। মানে আমি কত ছোটোবেলায় মানে এই ছোট্ট ছোট্ট বেঞ্চের মধ্যে আমরা বসতাম, মানে মনে পড়ে যাচ্ছে সব কথাবার্তাগুলো। এটা নতুন হয়েছে ক্লাসটা, আমি ভুলেও গেছি মনে হয়। এটা মানে কেজি 2তে না, আমরা ওখানে পড়েছি, আর 3 আর 4টা এই রুমটায় পড়েছে। 2টো রুম আছে সন্দীপনে, যারা পড়েছে তারা হয়তো জানোই। এই ছোট্ট ছোট্ট চেয়ার টেবিলগুলো মানে স্মৃতিগুলো মনে করে দিচ্ছে, এত মনে করে দিচ্ছে স্মৃতিগুলো, কি বলবো আর। তো ও ঘরেও পুজো হচ্ছে, আর আর অনেক স্যার ম্যাডামরা আসেওনি বলতে গেলে, ম্যামরা আসেনি বলতে গেলে। দেখি পরে যদি আসি তাহলে হয়তো দেখা করতে পারি। তো আমরা এখন আবার সৌম্য বাড়ির দিকে যাচ্ছি। আমার ব্লগটা যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো এই যে দিয়া সেজেছে, সরস্বতীর লুক আজকে। আমরা ওই একটার আগে ঢুকবো, আমাকে ধরিয়ে দিয়েছে ঠাকুরটা দেখে একটা ব্যাগ, কথা বলে বেরিয়ে যাবো। সে ঠিক আছে। রেডি হ। আবার কে জয়েন্ট হচ্ছে আমাদের সাথে? হ্যাঁ কেউ হচ্ছে না এখন, আমি ওটাকে তো বারণ করে দিলাম। ঠিক আছে। তো দিয়া লুক বল, কিছু একটা বল। খুব বাজে লাগছে আমাকে দেখতে, আমি জানি। বাজে কথা, ভালোই লাগে তোকে, সিম্পলের মতো লাগছে। এক একজন মানে আমি বলছি, এক একজন যে শাড়ি পরে বেনারসি জামদানি, ঢাকাই জামদানি নিজেদের না, তাও আবার মার শাড়ি, কি বলে এটা, নলক এইসব পরে রয়েছে।
মাথা মাথা জাস্ট গরম হয়ে যাচ্ছে ওদের দেখলে, মানে কি বেকার বেকার সেজে রয়েছে। হ্যাঁ, আজকে মনে হয় ছাপড়িদের ছাপড়ি এখানে ঢুকছি। আজকে মনে হয় ছাপড়িদের দিন। সৌমজিতের বাড়ির দিকেই যাচ্ছিলাম, তো সৌমজিৎ বলল যে তোরা একটু এগিয়ে আয়, আমি এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। তো ওখানটায় আমি যাচ্ছিলাম, আমি আমার বোন। আমরা এখন আবার কুমোরটুলির দিকে যাচ্ছি, একটা বন্ধু বাড়িতে আড্ডা মারছিলাম। তো এই যে দিয়া, আর ওদিকে সামনে সৌম আছে, আর একটা বন্ধু স্টেশনে ওয়েট করছে। ও ক্যামেরাটা তো উল্টো ধরেছে ওদিকে ও, আর দিয়া সব কিছু আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, এই যে ক্লিপ, ব্যাগ। আমরা এখন পালপাড়ায় আছি, এখন আমরা স্টেশনে যাচ্ছি। আর এই যে সৌমজিৎ আছে, চ। তো আমরা এতটা এনার্জি লস করে পুরো পুরো অনেক এনার্জি লস করেছি। বা আমরা ইয়েতে বসেছিলাম, দমদম স্টেশনে বসেছিলাম। তো তারপরে এখন প্রায় 4:15 বাজতে চললো, এখন এই বাগবাজার ঘাটে এসেছি। আমার পেছনে বন্ধু আছে দুটো, আর একজন আসলো না, ওর কলেজে চলে গেল, কি করব আর। তো যাই হোক, আমরা ঘুরি আমাদের মতো। কি ভিড় ভাই আজকে, রাশি রাশি মস্ত। বাপরে বাপ, তুই দেখ। দুপুরে কিছু খাওয়া হয়নি, তো এবার কিছু খেতেও হবে। একটা ক্যাফের দিকে যাচ্ছি, অনেকটাই দূর বলতে গেলে। আবার বিড়াল ঘাটছে, দেখো দিদি, বিড়াল দেখে বসে পড়েছে ও এখন। আর নর্থ কলকাতা অনেক বিড়াল আছে। লোকেশন মারছি। হ্যাঁ, লোকেশন মার। লোকেশন মারছি। আমরা একটা ক্যাফে যাব এখন। ঠিক আছে। তো সৌম্য লোকেশন মারছে, এই দেখ এখানে ফটোশ্যুট হচ্ছে। কি ভিড় আজকে, বিশাল ভিড়। এত ভিড় কেন? ট্রাই করতে। ম্যাপে তো দেখাচ্ছে 7 মিনিট, তো আমরা স্টেশন হয়ে যাচ্ছি ক্যাফে। আমরা এখন শশীবাবুর ক্যাফেতে এসেছি। এই যে দিয়া, সৌম্য বসে রয়েছে। তো খুব সুন্দর সুন্দর গান বাজছে। এবার ক্যাফেটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে এই ক্যাফেটা। যখনই আসি তখনই এদের বলি যে আসতে, বল, তাই না? ভেতরে যাইনি, ভেতরে হচ্ছে। তো বসে বসে গিয়ে যাচ্ছি আমরা। খাওয়ারও আসেনি বলতে গেলে, খাওয়ার আসবে। আমরা কখন বাড়ি যাব এটা মা ফোন করেছিল, ফোন করে বলছে কখন আসবি তোরা। তো কি বলবো আর, এখনো খাওয়ারই পৌঁছায়নি, তো বাড়ির তো আরও দূরের কথা। আর দুপুরবেলা কিচ্ছু খাইনি, একটা স্যান্ডউইচ খেয়েছি, হট ডগ খেয়েছি, ভুলে যাচ্ছি ইউটিউবে। তো whatever. একবার কিছু বল, কি বলবো? এটাই বললাম, কি বলবো? এটাই বললো, কি বলবো। তো ওরা দুজনে কম্বো অর্ডার দিয়েছিল, আমি অর্ডার দিয়েছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ। তো আমারটা অনেক দেরি করে এসেছিলো, মানে বোরিং হয়ে গেছিলাম বলতে গেলে। 20 মিনিট বাদে এসেছিলো, আর ওদেরটা তাড়াতাড়ি এসেছিলো। তারপরেও ওরা খায়নি, আমারটা এলো, তারপরে একসাথে খেলো। আর ওদের ঠান্ডা হয়ে গেছিলো খাবার। ভুল করে স্যান্ডউইচ অর্ডার করে ফেলেছিলাম, মানে 20 থেকে 30 মিনিট হয়ে গেল, এখনো স্যান্ডউইচটা আসেনি। ঠিক আছে, আর এরা খাইনি আমার জন্য। কি ভালো বন্ধু ভাই।
কি ভালো বন্ধু, এটা খাইনি আছে। আমাকে এটা ধরে ট্রাইপডটা কখন কেন মারবি? মারবে। না, এটা প্লাস্টিকের ট্রাইপড ভাই। আমি তো দেখাচ্ছি। হাতের পুতুল না। এতক্ষণ বাদে আমার স্যান্ডউইচটা এসেছে, মানে কতক্ষণ মানে? অনেকক্ষণ, 20 মিনিট বাদে। 20 মিনিট আরো বেশি। 6:08 পিসি ফোন করেছিল আমায়, তখন আমি অর্ডার করেছিলাম, ওর যেটা 10-এ এসেছিল। তারপরে আমাদের পাঠিয়ে দেবো এটা। হ্যাঁ পাঠাস। তো এখন খাই আমরা সবাই মিলে ওদের কম্বো, আমি স্যান্ডউইচ। আমি প্রত্যেকবার এসে কম্বোই খাই, আজকে কি যে ভুল করেছি আমি। খাই। তো খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা হব। তো এখানেই ব্লগটা এন্ড করলাম। আর ভেতরে দিয়া ফটো তুলছে বাইরে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার।